নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। আজ বানাচ্ছি ফ্রায়েড রাইস, তাও কিন্তু আবার এটা মিক্সড ফ্রায়েড রাইস। আমার কাছে কিন্তু এমনি ভেজ ফ্রায়েড রাইসের থেকে মিক্সড ফ্রায়েড রাইসটা বেশি টেস্টি বলে মনে হয়, কারণ চিকেন, মাছ মানে চিংড়ি মাছ সব কিছুর একটা টেস্ট পাওয়া যায়। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আর আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনাদের মিক্সড ফ্রায়েড রাইস ভালো লাগে না ভেজ ফ্রায়েড রাইস ভালো লাগে। তো রেসিপিটার জন্য প্রথমেই আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি বেশ অনেকটা। তাতে আমি একসাথে ভেজে নিচ্ছি প্রথমে গাজর আর বিনস। গাজরগুলোকে একটু সরু সরু করে লম্বা লম্বা করে কেটেছি, আর বিনসগুলো সাইজ একটু ছোট করে নিয়েছি। তো গাজর আর বিনস যখন অর্ধেকের বেশি ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামগুলোকেও আমি কুচি কুচি করে রেখেছি। গাজর, বিনস আর ক্যাপসিকাম স্বাদ মতো নুন দিয়ে একটু ভেজে নেব। খুব বেশি একদম সেদ্ধ করব না, একটু ক্রাঞ্চি ভাব থাকবে তখনই তুলে নেব। তারপর ওই কড়াই থেকে তেলটা একটু কমিয়ে নেব। অল্প কিছুটা তেল রেখে তাতে দিয়ে দেব আদা রসুনের পেস্ট 1 চামচ মতো। তারপর আদা রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব টুকরো টুকরো করে কেটে রাখা চিকেন। তো চিকেনটা দিয়েও ভালো করে এটাকে ভেজে নেব। এই সময় ফ্লেমটাকে কিন্তু লোয়েতে রেখে চিকেনটাকে একটু সেদ্ধ করে নিতে হবে ভালোভাবে, মানে সেদ্ধ মানে যাতে ভাজতে ভাজতে চিকেনটা সেদ্ধ হয়ে যায় সেরকমভাবে ফ্লেমটাকে করে নিয়ে একটু রান্না করে নিতে হবে। স্বাদ মতো দিয়ে দিলাম নুন আর অল্প একটু গোলমরিচ। যখন দেখব চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে তখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো একসঙ্গেই ভাজা হয়ে যাবে তাহলে। হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমি কিন্তু ফ্রায়েড রাইসের জন্য যে রাইসটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি, চাল কিন্তু আমি প্রায় 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। যতক্ষণ বেশি চালটা ভেজাবেন ভাত কিন্তু ততটাই বেশি ভালো হয়। তারপর জল গরম করে তাতে নুন দিয়ে আমি ভাতটা বানিয়ে রেখেছি। তো এদিকে চিকেন আর চিংড়ি মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। কড়াইতে আরও একটু তেল দিয়ে আমি পনিরগুলোকে একটু ভেজে নেব। তো এই রকম করে একটু হালকা লাল লাল করে ভেজে নিলাম পনিরগুলো। ফ্লেমটাকে লো করার দরকার নেই, হাই ফ্লেমেই ভাজবেন, নাহলে বেশিক্ষণ ভাজলে আবার পনিরগুলো একটু রাবারের মতো হয়ে যায়। তো পনির ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে তেল দিলাম, দিয়ে এবার এক এক করে ডিমগুলো ভেজে নেব। আমি একসঙ্গে 4টে ডিমকেই ভেজে নিয়েছি। এখানে আমি 4টে ডিম ব্যবহার করেছি, গুঁড়ো গুঁড়ো করে মানে ডিমগুলোকে ভেজে নিয়েছি। তারপর যা যা সবজি, ডিম, চিংড়ি মাছ, চিকেন সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। অল্প একটু চিনি আর গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর কড়াইতে দিয়ে দিলাম ঘি। তো ঘিয়ের জায়গায় আপনারা কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন, ঘি দিলে কিন্তু এর একটা স্মেল ভালো হয়। তারপর আমি রাইসটা দিয়ে দিলাম। রাইসটা দিয়ে মানে মিশিয়ে রাখার যে মশলাটা মানে সবজি, মাছ, চিকেন সব কিছু দিয়ে অল্প একটু গোলমরিচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। ব্যাস, তাহলে রেডি হয়ে গেল আমাদের মিক্সড ফ্রায়েড রাইস। তো দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা কিন্তু একদমই লেগে যাচ্ছে না। তার জন্য রাইসটাকে ঠিকঠাকভাবে বানাতে হবে। রাইসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হওয়ার আগেই আমাদেরকে নামিয়ে নিতে হবে, তবেই কিন্তু এতটা ঝরঝরে থাকবে। তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। আর আজকের মতো এখানেই শেষ করছি। আর রাইসটা অবশ্যই বানিয়ে জানাবেন কেমন লাগবে।